তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে, আমি তোমাদের এখন বৈকল্পিক প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে প্রাকল্পিক ন্যায়টা কালকে আমি করিয়েছি এক্সট্রা ক্লাস, আজকে বৈকল্পিক ন্যায়টা আমি এক্সট্রা ক্লাস করিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো সংক্ষেপে তোমরা বুঝে নাও। আর এখান থেকে এমসিকিউ এসিকিউ আমি লিখে দিয়েছি, সেগুলো পড়বে। সঙ্গে ওই মেন ক্লাস হয়ে গেছে, লজিকটা করিয়ে দিয়েছি, সঙ্গে এক্সট্রা ক্লাস করিয়ে দিয়েছি। তো এক্সট্রা ক্লাসগুলো করলে, লজিক ক্লাসগুলো করলে এমসিকিউ আর এসিকিউ যেগুলো লিখে দিয়েছি সেগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো যদি তুমি আমার প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে যে প্রতিটা ক্লাস করে থাকো, তো আজকের এই ক্লাসটা তুমি করবে, এরপর বাকি ক্লাসগুলো দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বুঝে নেওয়া যাক। আরেকটা কথা বলি, নতুন যদি হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে, কারণ মনে রাখবে ইউটিউবে একমাত্র ডিজিটাল ফিলোসফি টিউশন আমার, যেখানে পড়লে সরাসরি তুমি পরীক্ষা দিতে পারবে আর আলাদা কোনো টিউশন নিতে লাগবে না। তোমার কোন অধ্যায় প্রবলেম, বচন অধ্যায়, যুক্তি এসে লজিক প্রবলেম, নোট প্রবলেম, কী লাগবে, কোন অধ্যায় বুঝতে পারোনি সেটা তুমি প্লে লিস্টে চলে আও। ইউটিউবে সুন্দর করে যুক্তি থেকে আরও মনে 12টা অধ্যায় সুন্দর করে সাজানো আছে, সাজেশন আলাদা করে আছে, তুমি দেখে নেবে। 100% রেজাল্ট গ্যারেন্টি। তো দেখো বৈকল্পিক ন্যায়, মনে রাখবে বৈকল্পিক যেমন প্রাকল্পিকের দুটো নিয়ম ছিল, এখানে মনে রাখবে বৈকল্পিকের একটাই নিয়ম, ঠিক আছে? তো মনে রাখবে বৈকল্পিকের ক্ষেত্রে যে পূর্বগ অনুগর ব্যাপারগুলো থাকে না, এখানে কি শুধু অনলি বিকল্প বলা হয়, ঠিক আছে? তো বৈকল্পিক ন্যায় আমি কি করে বুঝবো? মনে রাখবে বৈকল্পিক ন্যায় থাকবে হয় অথবা দিয়ে। প্রাকল্পিকে যেমন দুটো নিয়মে থাকতো যদি তবে থাকতো, একটা হচ্ছে স্বীকৃতিমূলক আর একটা অস্বীকৃতিমূলক, ঠিক আছে, গঠনমূলক আর ধ্বংসমূলক। তো এখানে মনে রাখবে হয় অথবা দেওয়া থাকবে, তবেই বুঝে যাবে যে এটা বৈকল্পিক ন্যায়ের কথা বলছে। তারপর সেটা ব্যাপার হলো নিয়ম পালন করলে বৈধ, নিয়ম পালন না করলে অবৈধ, যেমন তোমরা প্রাকল্পিকের ক্ষেত্রে দেখলে। ক্লিয়ার হয়ে গেল তাহলে প্রাকল্পিক আর বৈকল্পিকের ব্যাপারটা, পার্থক্য। তো এখানে নিয়মটা কি, যে এখানে বৈকল্পিক একটাই নিয়ম আছে, সেটা নিয়ম হলো যে প্রধান আশ্রবাক্য। এখানেও প্রধান আশ্রবাক্য থাকে, অপ্রধান থাকবে আর সিদ্ধান্ত থাকবে। ওখানেও যেমন ছিল প্রধান আশ্রবাক্য, অপ্রধান আশ্রবাক্য, সিদ্ধান্ত। তো মনে রাখবে বৈকল্পিকের ক্ষেত্রেও যে প্রধান আশ্রবাক্য মানে প্রথম যে লাইনটা, এইভাবে মনে রাখবে প্রথম লাইনটা কি করে বুঝবে, হয় অথবা থাকবে বৈকল্পিক ক্ষেত্রে। আর প্রাকল্পিক ক্ষেত্রে কি করে বুঝতে, যদি তবে থাকতে মানে প্রথমকার লাইনটা, তবেই তো ওটা প্রাকল্পিক বচন। আর বৈকল্পিক ক্ষেত্রে প্রথম যে লাইনটা থাকবে সেটা হচ্ছে হয় অথবা থাকবে, তখনই বুঝে যাবে যে এটা বৈকল্পিক বচন। আর দ্বিতীয় লাইন কমা দেওয়া থাকবে, না নিচে থাকবে। আমি এখন বুঝিয়ে দিচ্ছি, বাকি ক্লাসগুলো করলে আরও জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। দ্বিতীয় লাইনটা যে হচ্ছে নিরপেক্ষ বচন, সিদ্ধান্তটা নিরপেক্ষ বচন। তো প্রাকল্পিকের ক্ষেত্রে প্রধান আশ্রবাক্য, যেগুলো শর্ট প্রশ্নে আমি লিখে দিয়েছি, প্রধান আশ্রবাক্য প্রাকল্পিক বচন, আর বৈকল্পিকের ক্ষেত্রে প্রথমকার লাইনটা হচ্ছে বৈকল্পিক বচন। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো নিয়মটা। এখানে নিয়মটা কি বলছে, প্রধান আশ্রবাক্যে যে কোনো একটি বিকল্পকে অপ্রধান মানে কি, দ্বিতীয় লাইনটা এইভাবে ইমাজিন করো, প্রধান মানে প্রথম লাইন আর অপ্রধান মানে দ্বিতীয় লাইন, সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত হবে নিচের লাইনটা। তো বলছে প্রধান আশ্রবাক্যে যে কোনো একটা বিকল্প, যে কোনো মানে হয় পূর্বগ আর অনুগর ব্যাপারটা এখানে থাকে না, এখানে হচ্ছে ওই পূর্বগ আর অনুগর এগুলোকে বলা হয় এখানে বিকল্প বলা হয়। বৈকল্পিকের ক্ষেত্রে এই অংশগুলোকে বলা হয় বিকল্প, এখানে কিন্তু পূর্বগ অনুগ বলা হয় না, ঠিক আছে? তো বলছে প্রধান আশ্রবাক্যে যে কোনো একটা বিকল্প, মানে সেটা আগের অংশটা হতে পারে, পরের অংশটা, যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রবাক্যে অস্বীকার করতে হবে, মানে নাবাচক বলতে হবে। মানে প্রধান আশ্রবাক্যে যা থাকবে সেইটাকে অস্বীকার করতে হবে। কোথায় অস্বীকার? দ্বিতীয় লাইনে অস্বীকার করতে হবে। অস্বীকার করে আর তাহলে যেটা থাকলো, যে অংশটা বাকি থাকলো, যেটা আমরা পূর্বগ আর অনুগ বলে চিনতাম, সেই অংশটা এখানে পূর্বগ অনুগ বলা হয় না, কিন্তু বোঝার জন্য আমি তোমাদের বলছি, যেটা বাকি থাকবে সেটাকে সিদ্ধান্তে স্বীকার করতে, এটাই হচ্ছে নিয়ম। তার মানে দ্বিতীয় লাইনে নাবাচক বলতে হবে, তৃতীয় লাইনে হ্যাঁ বাচক বলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো এই নিয়মটাকে কি বলা হয়? ডিসজাংটিভ সিলোজিজম, সংক্ষেপে ডিএস বলা হয়, ঠিক আছে? এই নিয়মটা ক্লিয়ার হয়ে গেল? তো বৈকল্পিকের নিয়মটা কি? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় নিয়ম হলো যে প্রধান আছে যে কোনো একটা বিকল্প, যে কোনো মানে যে পূর্বগ অনুগ যেগুলো আমরা বলতাম ওই অংশগুলোকে, এখানে অংশ বলা বিকল্প বলা হয়, যে কোনো সেটা পূর্বগই হোক আর অনুগ, তার মধ্যে যে কোনো একটা, এখানে কোনো সিলেক্টিভ নেই, যে কোনো একটা বিকল্পকে যে কোনো একটা বিকল্পকে মানে অপ্রধান আশ্রয় দ্বিতীয় লাইনে অস্বীকার করতে, নাবাচক বলতে হবে। তাহলে এখানে নাবাচক বলে যেটা বাকি, যেটা তুমি যে অংশটা বললে সেটা, যেটা বাকি থাকলো সেটা সিদ্ধান্তে স্বীকার করতে, এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বলা হয় ডিসজাংটিভ সিলোজিজম বা ডিএস। তো চলো এবার উদাহরণটা দেখলেই বুঝতে পারবে এই নিয়মের ভাষাটা কি। যেমন প্রাকল্পিকের ক্ষেত্রে বুঝেছিলাম, এবার হচ্ছে বৈকল্পিক ক্ষেত্রে তোমরা বুঝে নাও। যেমন ভালো করে দেখো, এই যে হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে, এখানে হয় রাম আসবে অথবা শ্যাম আসবে, যে কোনো বলা যেতে পারে, ঠিক আছে? হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে, তাহলে যে কোনো, এই যে এটা প্রধান আশ্রবাক্য কি করে বুঝলে? কারণ হচ্ছে এটা হচ্ছে এই যে হয় অথবা আছে, তার মানে এটা বৈকল্পিক বচন। আর যদি তবে থাকলে বুঝে যেতে প্রাকল্পিক ক্ষেত্রে দুটো নিয়মে অ্যাপ্লাই করতাম। আর এখানে বৈকল্পিক কি করে বুঝলাম? হয় অথবা আছে, তাহলে বুঝে গেলাম এটা বৈকল্পিকের নিয়মে অ্যাপ্লাই করে দেখতে হবে সঠিকভাবে নিয়ম পালন হয়েছে কিনা। তাহলে হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে, এই যে দুটো লাইন,
এটা প্রধান আশ্রবাক্যে যে কোনো একটা বিকল্পকে মানে মৌসুমি আসবে বা সুমনা যে কোনো একটা এখানে নাবাচক বলতে হবে, মানে দ্বিতীয় লাইনে নাবাচক বলতে মৌসুমি আসবে না বলছে, তার মানে অস্বীকার করেছে। তারপর কোনটা বলছে, যে এটা বলছে, এই অংশটা বলছে, তাহলে কোনটা বাকি থাকলো, এটা বাকি থাকলো, এটাকে এখানে স্বীকার করতে, স্বীকার মানে যা আছে সেটাই বলতে, হ্যাবাচকটাই বলতে হবে, এখানে যা থাকবে সেটাই বলতে হবে, এটাই হচ্ছে স্বীকার। আর অস্বীকার মানে এটা যা থাকবে সেটার বিপরীত কথা বলতে হবে, মানে মৌসুমি আসবে, তাহলে অস্বীকার করলে কি হবে, আসবে না, মানে নাবাচক বলতে হবে, এটা হ্যাবাচক তাহলে ওটাকে নাবাচক। এখানে হচ্ছে মোট কথা এইটার নিয়ম হচ্ছে, বৈকল্পিকের নিয়ম হলো প্রধান আশ্রয় বাক্যের যে কোনো একটা বিকল্প হয়, এই অংশটা হতে পারে, এই অংশটা হতে পারে, মোট সেটা কোনো বড় বিষয় না, বিষয় হচ্ছে যে কোনো একটা অংশকে এটাও হোক আর এটাই হোক, যে কোনো একটা অংশকে এখানে অস্বীকার করতে হবে, এটাই হচ্ছে নাবাচক কথাটা এখানে বলতে হবে। এটা এটা হ্যাবাচক থাকলে ওইটার নাবাচক এখানে বলতে হবে, তারপর যেটা বাদ থাকলো সেটা এখানে স্বীকার করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। তো ভালো করে দেখো, হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। অপ্রধান আশ্রয় কি বলছে, মৌসুমি আসবে না, তার মানে একটাকে অস্বীকার করছে, কোনটায় প্রথম কার্ডটাকে অংশটাকে অস্বীকার করেছে, তারপর যেটা বাকি থাকলো সেটাকে এখানে স্বীকার করতে, সুমনা আসবে, এটাই হচ্ছে নিয়ম। তো এটাই হলো নিয়ম, বলছে যে প্রধান আশ্রয়বাক্যে যে কোনো একটা বিকল্পকে অপ্রধান আশ্রয়কে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে, এটাই হচ্ছে নিয়ম। তার মানে এটা বৈকল্পিকের নিয়ম, এই নিয়মটা যদি পালন না হয়, তার মানে এখানে যদি এই অস্বীকারটা যদি এখানে করে আর স্বীকারটা যদি এখানে করে, তাহলে অবৈধ হয়ে গেল, তাহলে ওটা নিয়ম পালন হলো। নিয়ম মানে নিয়মটাকে মনে রাখবে, নিয়মের ভাষাটা মানে কি, এটার মধ্যে যে কোনো একটা বিকল্পকে এখানে বিকল্পকে অস্বীকার করতে নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে স্বীকার, এটাই হচ্ছে নিয়ম। আর এটার উল্টা হয়ে গেলে ব্যাস সেটাই অবৈধ, তার মানে এটা বৈধ, এরকম থাকলে সেটা বৈধ। তো এইটার আকারটা কিরকম হবে, এটাকে যদি পি ধরা হয়, এটাকে যদি কিউ ধরা হয়, তাহলে এখানে এটাকে মনে করো কি কোনটাকে অস্বীকার করা যায়, তাহলে পিটাকে অস্বীকার মানে এটাকে অস্বীকার, তাহলে এখানে পি নয় হবে, আর বাকিটা যেটা থাকবে এটা অনলি কিউ থাকবে। তাহলে এটা আকার ভালো করে দেখো, এটা আকারটা ভালো করে দেখো, এই যে পি অথবা কিউ, তার ওই যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে হবে, তারপর অপর বিকল্পকে যেটা বাকি থাকলো স্বীকার করতে হবে, ব্যাস এটার নিয়ম। এই যে পি অথবা কিউ, সেটা কিউটাও অস্বীকার, এমন নয় যে পিটা, কিউটাও হতে পারে, যে মোট কথা যে কোনো একটা বিকল্পকে অস্বীকার করতে, অপর বিকল্পকে সিদ্ধান্ত স্বীকার করতে, যেটা বাকি থাকলো সেটা, ব্যাস এটা নিয়মের ভাষাটা। আকারটা ভালো করে দেখো, এই যে হয় পি অথবা কিউ এরভাবে সাজানো থাকতে পারে, তারপর এটা নট কিউটা পি নয় ভাবেও বলা যেতে পারে, তা পি নয় অথবা কি, মোট কথা এই অপ্রধান আশ্রয়বাক্যে অস্বীকার করতে হবে। ভালো করে দেখো, এখানেও অস্বীকার, এই যে হয় পি অথবা কিউ, যে কিউ নয়, পি নয়ও থাকতে পারে, কিউ, মোট কথা যে কোনো, সেটা পিও বলতে পারে নয়, কিউও নয়, যে কোনো একটা বিকল্পকে অস্বীকার। তো ভালো করে দেখো, তিনটেই একই, মোট কথা দ্বিতীয় এই অপ্রধান আশ্রয়কে অস্বীকার করছে, এই চার ভাবেই অস্বীকার হবে, হয় এটা থাকবে, না এটা থাকবে, এই চারটায় যে কোনো থাকুক, এগুলো সব বৈধ। তার মানে এটা বৈকল্পিক ন্যায় নিয়ম পালন। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এই বৈকল্পিক নিরপেক্ষ এই বৈধ মূর্তিটার নাম হচ্ছে মডাস টলেন্ডো পনেন্স। ক্লিয়ার হয়ে গেল, এই বৈধ মূর্তিটা, এই যে মূর্তিটার নাম হচ্ছে, এই মূর্তিটার নাম হচ্ছে মডাস টলেন্ডো পনেন্স। আর এই যে নিয়মটা, এই নিয়মটার আকারটাকে বলা হয় ডিএস বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল, এটা নিয়মের ভাষাটা, নিয়মের আকারটা, তার মানে এটা এগুলো সব এরকম আকার যদি দেখো, কি করে বুঝবে এটা বৈকল্পিক হয়, ওই যে অথবা দেওয়া থাকবে, তার মানে বুঝে যাবে যে এটা হচ্ছে বৈকল্পিকের নিয়ম, এই যে অথবা 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 অথবা, তার মানে বুঝে যাবে এটা বৈকল্পিকের নিয়ম। বৈকল্পিকের নিয়ম হচ্ছে যে দ্বিতীয় লাইনটা হচ্ছে অপ্রধান আশ্রয়, এই দ্বিতীয় লাইনটাতে হচ্ছে অস্বীকার করতে, অস্বীকার কি করে বুঝবে, নট পি থাকবে, না হলে যাই থাকুক নট কিউ থাকবে, নাহলে পি নয় থাকবে, নাহলে কিউ নয়, মানে পিটাও বলতে পারে কিউটাও বলতে পারে, মোট কথা না বাচকটা দ্বিতীয় লাইনে থাকতে পারে, অপর যেটা বাকি থাকবে সেটা সিদ্ধান্তে হচ্ছে স্বীকার করতে, এটাই হচ্ছে নিয়ম। আর এটা তার মানে এটা আকার বৈধ। ক্লিয়ার হয়ে গেল। আর বৈকল্পিক নিরপেক্ষ বৈধ মূর্তিটা যেটা নাম, সেটাকে কি বলে, মডাস টলেন্ডো পনেন্স। আশা করি ক্লিয়ার হয়ে গেল। এবার চলো নেক্সট। তার মানে এটা যেটা হলো, এবার ওটা তো নিয়ম ছিল, এবার নিয়মটা পালন না করলে এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে নিয়ম পালন না করলে বিকল্প স্বীকার জনিত দোষ হয়। মনে রাখবে বৈকল্পিক যে নিয়মটা, এই যে নিয়মটা যেটা বললাম, যে প্রধানাশ্র বাক্যের যে কোনো একটা বিকল্পকে অপ্রধানাশ্রকে অস্বীকার করে অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হয়, এটা নিয়ম। নিয়মের উদাহরণটা দেখিয়ে দিলাম। এই নিয়মটা পালন না করলে কি দোষ হতে পারে, এই নিয়মটা পালন না করলে বিকল্প স্বীকার জনিত দোষ। কেন স্বীকার জনিত দোষ, এবার ভালো করে দেখো, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা একই নাম, বিকল্প পরিগণজনিত দোষ, বিকল্প স্বীকৃতি দোষ, এগুলো একই নাম। যেমন এই যে দোষের উদাহরণটা ভালো করে দেখো, হয় মৌসুমি, একই উদাহরণ দিয়েছি তা তোমাদের বুঝতে সুবিধা হয় মৌসুমি আসবে অথবা সুমনা আসবে। ভালো করে দেখো, হয় মৌসুমি আসবে, সুমনা আসবে। এখানে কি লিখেছে, অপ্রধান আসবে, মৌসুমি আসবে। নিয়ম কি ছিল, এই যে কোনো এই দুটার মধ্যে যে কোনো একটার মধ্যে এখানে কিন্তু অস্বীকার করতে হবে, অস্বীকার, তারপর যেটা বাকি থাকবে সেটাকে এখানে কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু দেখো উল্টা হয়ে গেল, তার মানে এখানে আগে স্বীকার করলো তারপর অস্বীকার করলো, এই জন্য এটা অবৈধ, তার মানে এটা দোষ, বিকল্প স্বীকারজনিত দোষ। কেন, আগে স্বীকার করছে
এই যে অপ্রধানাশ্রয় স্বীকার করেছে, কিন্তু না, নিয়ম কি ছিল? নিয়ম ছিল যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটাকে এখানে স্বীকার করতে হবে, কিন্তু আগে স্বীকার করছে, এই জন্য এটার নাম হচ্ছে বিকল্প পরিগ্রহণজনিত দোষ বা বিকল্প স্বীকারজনিত দোষ। কেন স্বীকারজনিত? যেহেতু আগে স্বীকার করা হলো যে কোনো একটা বিকল্পকে, ওই জন্য বিকল্প স্বীকারজনিত দোষ, এই জন্যই এটা দোষটার নাম হচ্ছে বিকল্প স্বীকারজনিত। নিয়ম কি? যে প্রধানাশ্র বাক্যে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার, অস্বীকার মানে নাবাচক বলতে হবে, যেটা আছে সেটা নাবাচক বলতে হবে, তারপর যেটা বাকি থাকবে সেটা এখানে বলতে হবে হ্যাবাচক। কিন্তু উল্টা করা হলো, আগে অস্বীকার করতে হতো তারপর স্বীকার করতে হতো, কিন্তু এখানে কি করলো, আগে এই নাবাচকটা সিদ্ধান্তে বলছে আর হ্যাবাচকটা প্রথমে বলছে। নিয়ম ছিল না, নিয়ম কি ছিল? এই নাবাচকটা এখানে বলতে হতো আর এটা ছিল এখানে বলতে হতো, ব্যাস, তাহলেই নিয়মটা, তাহলে এটা দোষ। এটা হল তার মানে এই আকার, এই যে এটা উদাহরণটা হচ্ছে অবৈধ। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই দোষটা কিসের উদাহরণ? বিকল্প পরিগণ জনিত দোষের উদাহরণ। তার মানে এই যে বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ হচ্ছে এটা। আগে একটা স্বীকার করে দিলে ব্যাস বিকল্প স্বীকারজনিত দোষের উদাহরণ হয়ে যাবে। ক্লিয়ার হয়ে গেল? এবার চলো এটারই আকার সেম, যেমন ওইটার বুঝলে, এই যে পি অথবা কিউ, পি অথবা কিউ, তাই যে পি অথবা নট কিউ, তার মানে কি? এই যে এটা দোষ, এটা তার মানে কি? এটা বৈধ না অবৈধ? এটা অবৈধ। এই যে দোষটার উদাহরণ ভালো করে দেখো, এই দোষটার হচ্ছে এই আকারটা পি অথবা কিউ। নিয়ম কি ছিল? যে এখানে নাবাচক বলতে হবে, এখানে হ্যাবাচক বলতে হবে, তাহলে এটা তো বলেনি, তার মানে এটা অবৈধ। এটা পি অথবা কিউ, যে কিউ অথবা নট পি, যে নট পিটার সিদ্ধান্তে বলছে, নট পিটার সিদ্ধান্ত বললে অবৈধ হয়, কারণ নিয়ম কি? নট পিটা এখানে বলতে হবে আর এখানে হ্যাবাচক বলতে হবে, নট কিউটা এখানে বলতে হবে, পিটা এখানে বলতে, তবেই হচ্ছে। আগেরটার ক্ষেত্রে দেখালাম তো একইভাবে, হয় পি অথবা কিউ, পি নয়, এই যে পি অথবা কিউ নয়, হয় পি অথবা কিউ, কিউ অতএব পি নয়, তার মানে দেখো সবগুলো সিদ্ধান্তে বলছে নাবাচক, তাহলে নিয়ম না। নিয়মটা কি? এটা নিয়ম ছিল এখানে নাবাচক বলতে হবে আর এখানে হ্যাবাচক বলতে, উল্টা বললো, তো উল্টা বললেই তো অবৈধ। এই জন্য আগে স্বীকার করছে সবগুলো, এই জন্য বিকল্প স্বীকারজনিত দোষের এর আকার, তার মানে এই আকারগুলো সব অবৈধ। তো পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো থাকলে আমি এমসিকিউ এসিকিউ লিখে দিয়ে দেখবে, এখন বাকি যে এক্সট্রা ক্লাসগুলো পড়বে প্লে লিস্টে গিয়ে দেখবে, বাকি সব জলের মতো ক্লিয়ার। আশা করি বুঝতে পারলে এবার। এটা হচ্ছে বিকল্প স্বীকারজনিত দোষের আকারগুলো, এই যে উদাহরণ। আর নিয়ম কি ছিল? নিয়ম যে কোনো একটা বিকল্প এখানে হ্যাবাচক বলতে হবে, এই যে এখনই তো দেখালাম তোমাদের, এই যে ভালো করে দেখো, এই যে এই যে এই যে এই যে, তার মানে এটা 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 নিয়ম, এখানে নাবাচকগুলো সবগুলো এই চারটাই উদাহরণ এরকমই আকার থাকবে, এগুলো সব বৈধ। কেন? কারণ এটা নিয়ম, যে কোনো একটা বিকল্প অস্বীকার করছে, অস্বীকার করছে, অস্বীকার করছে, অস্বীকার করছে, সেটা পি নট পিও হতে পারে, পি নয়ও হতে পারে, একই ব্যাপার, এটা সব বৈধ। ক্লিয়ার হয়ে গেল? আর এটা নিয়ম পালন না করলে অবৈধ, এই যে অবৈধ। ক্লিয়ার হয়ে গেল? তো এই যে এই অবৈধ মূর্তিটার নাম কি? আবার অবৈধ মূর্তিটার নাম হচ্ছে মডাস পনেন্ডো টলেন্স। এই অবৈধ মূর্তিটার নাম কি? মডাস পনেন্ডো টলেন্স। তো এটা গেল নিয়মের পরিভাষা, কিন্তু নিয়মটা ছাড়াও আরও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, যেগুলো নিয়ম পালন হচ্ছে না করলেও সেটা বৈধ হয়। ভালো করে দেখো, মানুষ জীবিত অথবা মৃত, এই যে এই ধরনের উদাহরণের ক্ষেত্রে সেটা নিয়ম পালন না করলেও সেটা বৈধ হয়। কি করে বৈধ হয়? মানুষ জীবিত অথবা মৃত, কিন্তু এখানে যে দুটোই পরস্পর বিরুদ্ধ, তো সেক্ষেত্রে মানুষটি জীবিত, এখানে অতএব সিদ্ধান্তে মানুষটি মৃত নয়, এই যে এটা কিন্তু তাও বৈধ। কেন বৈধ? কারণ এক্ষেত্রে এই ধরনের মানুষটি জীবিত অথবা মৃত, সেটা পরস্পর বিরুদ্ধ, একই সঙ্গে দুটো বাক্য কখনো সত্য হতে পারে না। জীবিত আর মৃত দুটো কি একসঙ্গে সত্য হতে পারে? হতে পারে না। তাহলে এক্ষেত্রে নিয়ম, এই ধরনের উদাহরণের ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। এই যে এই ধরনের মানুষ জীবিত অথবা মৃত, তার মানে নিয়ম কি ছিল? যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে, অপর বিকল্পকে সিদ্ধান্তে স্বীকার করতে হবে, এখানে কিন্তু করেনি, তাহলে এটা বৈধ না অবৈধ? এটা বৈধ। কেন? কারণ এই ধরনের উদাহরণের ক্ষেত্রে সেটা বৈধ বলা হয়। আমি আরও ক্লাস করেছি, বাকি ক্লাসগুলো দেখবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। এই যে হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতায় আছেন, প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অতএব প্রধানমন্ত্রী কলকাতা নেই, দুইটা উদাহরণ দিয়েছি। তো এই ধরনের উদাহরণগুলো কিন্তু বৈধ। কেন বৈধ? কারণ এই যে প্রধানমন্ত্রী দিল্লিতে আর কলকাতায় একই সঙ্গে একই ব্যক্তি দুই জায়গা থাকতে পারে না, তো যে পরস্পরের বিরুদ্ধ হয়ে যাবে, তাহলে একই সঙ্গে একই ব্যক্তি দুই জায়গা থাকতে পারে না। তাহলে এই ধরনের যুক্তি যখন দেওয়া হবে, মনে রাখবে সেটার ক্ষেত্রে নিয়ম পালন না করলেও বৈধ। এই ধরনের যুক্তির ক্ষেত্রে যে হয় প্রধানমন্ত্রী দিল্লিতে আছেন অথবা কলকাতা আছেন, তখন মনে রাখবে এটা দুটাই তো পরস্পর বিরুদ্ধ হয়ে যাবে। যে প্রধানমন্ত্রী দিল্লি আর কলকাতা দুইটাই একই লোক কি দুটো জায়গায় থাকতে পারে না? তাহলে সেক্ষেত্রে প্রধানাশ্রমকে যে কোনো একটা বিকল্পকে এখানে অস্বীকার করতে আর হবে না, এখানে অস্বীকার করলেও সেটা বৈধ। তো এই ধরনের উদাহরণগুলো থাকলেও বৈধ। তো দুটাই উদাহরণ দিয়েছি, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তো এটাও দেখো, মানুষ জীবিত আর মৃত দুটো কি একসঙ্গে সত্য হতে পারে? হতে পারে না, পরস্পর বিরুদ্ধ হয়ে যাবে। তাহলে এই ধরনের দেখো নিয়ম, মানুষটি মৃত নয় এখানে বলতে হতো, মানুষটি জীবিত এখানে বলতে হতো, কিন্তু তাও কিন্তু এটা বৈধ। তো মনে রাখবে পরীক্ষা এই ধরনের দৃষ্টান্ত থাকলে কিন্তু বৈধ হবে। কেন বৈধ হবে সেটা আমি বলে দিলাম। তো এই হলো প্রাকল্পিক আর বৈকল্পিক, এটা হচ্ছে বৈকল্পিক ন্যায়ের আজকে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো ক্লিয়ার হয়ে গেল? এরপর ফুল টিউশনটা তোমরা প্লে লিস্টে যাবে, এই অধ্যায় থেকে প্রচুর এক্সট্রা ক্লাস করিয়েছি,
মেইন ক্লাস করিয়েছি জলের মতো, শুধু এই অধ্যায় না, বাকি প্রত্যেকটা অধ্যায়, লজিকের অধ্যায় দেখে নিও ভালো করে। গ্যারেন্টি দিয়ে বললাম তোমাকে লজিক 100% শেখাতে আমি বাধ্য। বললাম তো, তুমি একবার ক্লাসগুলো করে দেখো, জীবনে লজিক ভুলবে না। লজিক থেকে পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ লজিক নোট যদি সঠিকভাবে উত্তর করতে হয় তো প্লিজ প্লে লিস্টে গিয়ে ফুল টিউশনটা দেখে নাও, সুন্দর করে সাজানো আছে। তো চলো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো।